মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জগদ্ধাত্রী আশীর্বাদে নেই কেন? কি হলো, চুপ করে আছো কেন বলো? ভাইরাল ফিভারের নাম করে তুমি জাস্ট ঘরে বসে রইলে। আমার মেয়েটাকে আশীর্বাদ করতে এলে না, এমনকি আমার জামাইকেও তুমি আশীর্বাদ করতে এলে না। আচ্ছা কাকিমণি, তোমার কাছ থেকে কি এটা এক্সপেক্টেড? না, তুমি তো মুখার্জি বাড়ির বৈদেহী মুখার্জি, আর আমি যতদূর জানি কাকন তো তোমার যথেষ্ট স্নেহের ছিল না। মানে এমন কি ঘটলো বলো তো যে তুমি আমার মেয়েটাকে আশীর্বাদ পর্যন্ত করতে গেলে না? সকলের সামনে, এতগুলো লোকের সামনে তুমি পুরো পরিবারকে কিন্তু অসম্মান করলে। ডক্টর শ্রীমতী সেন পরিষ্কার বুঝতে পারলেন, ওনার ছেলে পরিষ্কার বুঝতে পারলেন যে কোনো একটা পারিবারিক সমস্যার জন্য তুমি জাস্ট এলে না, সিন ক্রিয়েট করলে। কাকিমণি দেখো, তোমার সাথে তো আমার মতানৈক্য হতেই পারে, তোমার সাথে আমার ডিফারেন্স অফ ওপিনিয়ন হতেই পারে, কিন্তু তার মানে তো এটা সকলের সামনে বোঝানো দরকার ছিল না। থাক থাক, বড় বড় কথা বলো না। আমার পোষায় না এসব শোনা। আমি যাইনি কারণ এই বিয়েটা আমি মেনে নিতে পারিনি, একেবারেই মেনে নিতে পারিনি। আমার তোমাকে ভালো লাগে না কৌশিকী, আমি তোমাকে ডিসলাইক করি। তুমি আমার ছেলে মেয়েকে বঞ্চিত করেছো, আমার পুত্রবধূকে বঞ্চিত করেছো। তোমার কোনো শুভ অনুষ্ঠানে তুমি আমাকে এক্সপেক্ট করো না প্লিজ। আমি থাকবো না, আমি তোমার মেয়ের আইবুড়ো ভাতে থাকবো না, তার গায়ে হলুদে থাকবো না, বিয়েতেও থাকবো না। আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিলাম। কাকিমণি, হ্যাঁ হ্যাঁ, দরকার পড়লে আজ থেকে নিজেদের জন্য আমি আলাদা ব্যবস্থা করে নেব। ওকে, সরি কাকিমণি, আমি আসলে বুঝতে পারিনি, জানো তো। তোমার ছেলের বিয়েতে আমি নিজে দাঁড়িয়ে থেকে তো সবটা। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ। দাঁড়াও, তোমাকে একটা প্রশ্ন করা তো বাকি আছে, যার উত্তর তোমাকে দিতেই হবে। এত তো বড় বড় কথা বললে কৌশিকী, একটা কথা বলো তো, জগদ্ধাত্রী আশীর্বাদে নেই কেন? কি হলো, চুপ করে আছো কেন বলো? কৌশিকী, আমি তোমাকে বলছি, তুমি জগদ্ধাত্রীকে নিয়ে পরিবারের সমস্ত অনুষ্ঠানে যাও, তাহলে এই আশীর্বাদ অনুষ্ঠানে জগদ্ধাত্রীকে নিয়ে গিয়ে কাকনকে, তোমার হবু জামাইকে আশীর্বাদ করালে না কেন? চুপ করে আছো কেন? লুকিয়ে রাখলে, সবার থেকে আড়াল করলে, গোপন করলে। বলো, চুপ করে আছো কেন কৌশিকী? প্লিজ, তোমার এই কথাগুলো শোনার পর না, আমি তোমাকে কোনো বিষয়ে কোনো এক্সপ্লেনেশন দিতে বাধ্য নই। তুমি যা বলার কিন্তু বলে দিয়েছো। আমি আর কোনো বিষয়ে তোমার সাথে আলোচনা করতে বাধ্য নই। থ্যাংক ইউ সো মাচ। কথা বলে নিয়েছি,
ওর সাথে ডিল ডান, কথা হয়ে গেছে। কেউ 5 চেয়েছে, কেউ 10 চেয়েছে। আপনি বলুন, বলুন না আপনার কত চাই? কতই বা দর হাঁকাবেন আপনি? বলুন বলুন বলুন, আপনার কত চাই বলুন। কি বলছো কি তুমি? এইসব আজে বাজে কথা তুমি কি বলছো আমাকে? তুমি কি আমার রেপুটেশন নষ্ট করতে চাইছো? আমার গুডউইলটাকে নষ্ট করতে চাইছো তুমি? তুমি জানো আমি কত বড় একটা নার্সিং হোমের মালিক? আমার ছেলের কোন পরিবারে বিয়ে হচ্ছে তুমি কি জানো? আচ্ছা বলো তো, কোন উদ্দেশ্য নিয়ে তুমি এখানে এসেছো? কি চাইছো, কি চাইছো তুমি? হিসেব চাইছি ম্যাডাম। কিসের? জগদ্ধাত্রী মুখার্জির সারাটা জীবন আপনি নষ্ট করে দিয়েছেন ম্যাডাম। হ্যাঁ, আপনি নষ্ট করে দিয়েছেন। এই যে আপনি ডক্টর শ্রীমতী সেন, আপনাকে তার হিসেব দিতে হবে ম্যাডাম, আপনাকে তার হিসেব দিতে হবে। হেব্বি পুরনো দগদগে ঘা আপনাকে ঠিক করতে হবে শ্রীমতী সেন, আপনাকে ঠিক করতে হবে। জগদ্ধাত্রী মুখার্জিকে আমি আবার ওটাতে নিয়ে আসবো। আপনাকে, এই যে আপনাকে ডক্টর শ্রীমতী সেনকে সুস্থ করে দিতে হবে জগদ্ধাত্রী মুখার্জিকে। আর সেটা যদি না পেরেছেন ম্যাডাম, তাহলে কিন্তু হেব্বি বিপদে পড়ে যাবেন, হেব্বি বিপদে পড়ে যাবেন। তুমি তুমি ওকে হুমকি দিচ্ছ? হুমকি দিচ্ছ তুমি আমাকে? আমি পুলিশে কল করব। আরে ম্যাডাম ছাড়ুন তো, ওই পুণ্যের কাজটা আমি করে দেবো, আমি করে দেবো। ঠিক আছে ম্যাডাম, তাহলে আজকের মতো উঠলাম ম্যাডাম। একটা কথা মাথায় রাখবেন, আজকালকার দুর্গাদের কিন্তু 10 হাত লাগে না, তাদের 2টো হাতই কাফি এই আপনার মতন রাক্ষসীদের মারার জন্য। হ্যাঁ ম্যাডাম, বুঝতে পেরেছেন তো? এই কথাটা মাথায় ঢুকিয়ে নিন। আরেকটা কথা আপনাকে বলে দিই, হেব্বি সাবধানে থাকবেন, কিন্তু সাবধানে থাকবেন। প্ল্যান কিন্তু ফুল রেডি, একদম ফুল প্রুফ প্ল্যান রেডি আছে, সাবধানে থাকুন। সার্জারি কিন্তু একটা হবেই, ওই জগদ্ধাত্রী মুখার্জির, আর না হয় এই যে আপনার। যদি যদি কাউকে দুর্গা মুখার্জি সাজিয়ে জগদ্ধাত্রী আর এই পরিবারের সকলের সামনে হাজির করা যায় বিয়ের রাতে, একেবারে অতিথি ভরা বাড়ি, সেই সময় যদি কাউকে দুর্গা মুখার্জি সাজিয়ে উপস্থিত করা যায় সকলের সামনে, তাহলে তো মার দিয়া কেল্লা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।